এটা কোন জাতের কবুতর ভাই? এটা হলো কেউ বলে লক্ষা, কেউ বলে ময়ূরপঙ্খী। খুবই সুন্দর দেখতে, খুবই মিষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই, কিন্তু সবসময় তো এটা পরিবারের ভাবে হিসাব করা হয় না। তারপরও আপনার 30 থেকে 35,000 টাকার মতো আপনার প্রতি মাসে প্রফিট থাকে ইনশাল্লাহ হয়, খরচ বাদ দিয়ে। খরচ বাদ দিয়ে। কোয়েল পাখি চাইলে খাঁচাতেও পালন করা যায়, খাঁচাতেও পালন করা যায়, আবার শেডে করা যায়, আবার ফ্লোরেও করা যায়, মাছা সিস্টেম করে সেখানেও করা যায়, বিভিন্ন ভাবেই করা যায়। সব দিকেই সম্ভব। কোথায় কোথায় বিক্রি করতে পারবেন? এগুলো বাংলাদেশের সব জায়গায় বিক্রি। এখানে ফার্মি মুরগি প্লাস হচ্ছে কোয়েল পাখিও আছে। আর এই যে এখানে যে বিকট একটা শব্দ হচ্ছে, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যে অবস্থান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আমরা প্রীতি এবং শুভেচ্ছা জানাই। মানিকগঞ্জ জেলার সাটোর উপজেলার বরাদ ইউনিয়নের সাভার গ্রাম থেকে আমরা আছি মোহাম্মদ শহীদুল ইসলাম আসাদুল ভাইয়ের কোয়েল পাখির খামারের সামনে থেকে। শহীদুল ইসলাম ভাই একাধারে তিনি কোয়েল পাখি পালন করতেছেন ফার্মি মুরগি, তিনি পালন করতেছেন টাইগার মুরগি, প্লাস হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখিও তিনি পালন করতেছেন। তো আমরা একে একে আজকে আমরা এই শহীদুল ইসলাম ভাইয়ের কোয়েল পাখির খামার দেখব, প্লাস হচ্ছে ওনার ফার্মি মুরগি, টাইগার মুরগি, ওনার কবুতর এবং হাঁস এবং হচ্ছে বিভিন্ন প্রজাতির যে পাখি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো, এবং ওনার কাছ থেকে আমরা শুনবো উনি কিভাবে এগুলো শুরু করলেন, বর্তমানে ওনার কি অবস্থায় আছে, ওনার খামারে কেমন খরচ হচ্ছে, কি পরিমাণ প্রফিট আসতেছে, এই বিস্তারিত বিষয়গুলো আমরা হচ্ছে এই শহীদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে শুনবো। তো শহীদুল ইসলাম ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমরা চলে আসলাম আপনার খামার দেখতে, প্লাস হচ্ছে দর্শকদেরকে আমরা আপনার খামার দেখাবো। তো আপনি প্রথমে আমাদেরকে বলেন যে আমি যতদূর জানতে পেরেছি, আগে আপনি একটা সময় চাকরি করতেন, চাকরি ছেড়ে এই খামার শুরু করছেন। তো চাকরি ছেড়ে কেন খামার শুরু করলেন? খামারটা করছি আমি এই কারণেই, এটা হলো আমার নিজস্ব প্রতিষ্ঠান। এখনো আমার যখন মনে যেটা যাইতেছে তখন সেটা করতে পারতেছি, নিজের কাজ। আর আগে তো আমি করতাম অন্যের কাজ। অন্যের কাজ করার সাথে নিজের কাজ করা অনেক ভালো আমি মনে করি। খামারের অভিজ্ঞতা আপনাদের কয় বছরের? 2 বছরের অভিজ্ঞতা আমার। 2 বছরের যাবত আমি কাজ করতেছি, খামারটি পরিচালনা করতেছি। সুপ্রিয় দর্শক, প্রথমেই শহীদুল ইসলাম ভাইয়ের কোয়েল পাখি দিয়ে শুরু করব, একে একে আপনাদেরকে বাকি বিষয়গুলো দেখাবো। তো শহীদুল ভাই চলেন আমরা কোয়েল পাখি দেখি আপনার। ঠিক আছে, ইনশাল্লাহ আসেন। সুপ্রিয় দর্শক, ঢুকতে আপনারা দেখতে পাচ্ছেন কোয়েল পাখির একটি সুন্দর একটি খাঁচা। এই যে শহীদুল ভাই, আপনি যে খাঁচাটা করছেন, এখানে কতগুলো কোয়েল পাখি পালন করা যায়? এখানে কোয়েল পাখি আছে 400 পিস। এই একটা খাঁচাতে 400 পিস, প্রত্যেকটা কূপে 100 পিস করে। প্রত্যেকটা কূপে 100 পিস করে থাকে? জি। মোট তাহলে কয়টা কূপ হয়? 4টা কূপ। আর টোটাল আপনার এখানে কতগুলো কোয়েল আছে? 2000 পিস। তার মানে এখানে আপনার 5টা খাঁচা আছে। খাঁচা বলতে এখানে আমার খাঁচা একটাই, ওই পাশে আছে আমার শেড। ও, শেড মানে কোয়েল পাখি চাইলে খাঁচাতেও পালন করা যায়, খাঁচাতেও পালন করা যায়, আবার শেডে করা যায়, আবার ফ্লোরেও করা যায়, মাছা সিস্টেম করে সেখানেও করা যায়, বিভিন্ন ভাবেই করা যায়। সব দিকেই সম্ভব। আপনি এখানে মিক্সিং করেই করতেছেন? জি, আমি সব দিকে খাঁচাতেও রাখছেন, আবার হচ্ছে এই শেড করে সেখানে ছেড়ে দিয়ে পালন করতেছেন? জি জি। তো সবগুলোতে রেজাল্ট কি একই রকম আসে? খাঁচা আপনার সুবিধা, যেমন মনে করেন যে অল্প একটু জায়গার ভিতরে অনেকগুলো পাখি পালা যায়, আর শেডে করলে অথবা ফ্লোরে করলে অনেক পরিমাণে জায়গা লাগে। খাঁচায় করলে আপনার জায়গাটা সেভ হয়, সব দিক দিয়ে সুবিধা, খাবার দিবেন সুবিধা, পানি দিবেন, সব দিক দিয়ে সুবিধা খাঁচাতে পালন করা। তো আপনি আস্তে আস্তে ভবিষ্যতে খাঁচাই বাড়াবেন? আমার নিয়ত আছে সামনে আরো খাঁচা বাড়াবো। খাঁচায় সবচেয়ে ভালো, প্রোডাকশনও ভালো, আপনার হলো পাখিও সুস্থ থাকে, জায়গাও কম লাগে। খাঁচা করতে কত টাকার প্রয়োজন পড়ে? এগুলো যদি আপনি 1 নাম্বার তার দিয়ে বানান তাহলে 17 থেকে 18,000 টাকা পড়বে, আর যদি নরমাল তার দিয়ে বানান তাহলে হয়তো 10 থেকে 12,000 টাকা পড়বে। তো সুপ্রিয় দর্শক, এরকম একটি খাঁচাতে থাকবে হচ্ছে সুন্দর করে খাবার দেওয়ার ব্যবস্থা। এই যে এখানে খাবার দিয়ে রাখা হচ্ছে, পানি দেওয়ার ব্যবস্থাও থাকবে। পানি দেওয়ার ব্যবস্থা এই পাশে। পানি দেওয়ার ব্যবস্থাটা হচ্ছে পিছনে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে পানি দেওয়ার ব্যবস্থাটাও দেখাচ্ছি। মানে এই পাশ দিয়ে খাবার খাবে, আবার এই পাশে এসে হচ্ছে পানি খাবে। জি। প্লাস হচ্ছে এই যে নিচে ময়লা পড়ার জন্য আলাদাভাবে একটা ব্যবস্থা, পরিষ্কার করাও সহজ হবে। জি। এগুলোকে কি ধরনের খাবার দেওয়া লাগে? এদেরকে দেওয়া হয় ফিড, রেগুলার ফিড দেওয়া হয়। ফিড দিলে সবচেয়ে বেশি ভালো হয়, ডিম পারে, প্রতিদিন রানিং ডিম পারবো, একদিনও মিস যাবে না। আর যদি আপনি অন্য কিছু খাওয়ান
তাহলে প্রোডাকশনটা সেরকম ভালো পাবেন না। সুপ্রিয় দর্শক, আমরা আরো কিছু বিষয় দেখি, যেখানে শেডের মধ্যে কোয়েল পাখি ছেড়ে দেওয়া আছে, আমরা সেই বিষয়টা দেখি। সুপ্রিয় দর্শক, আমরা এখন উপরে উঠতেছি শেডে। এখানে কোয়েল পাখিগুলো ছেড়ে দিয়ে পালন করা হচ্ছে। ফার্মি মুরগিও আছে, কোয়েল পাখিও আছে। মূলত হচ্ছে ওই যে ওই পাশটাতে যেটা হচ্ছে যে নেট দিয়ে আলাদা করা আছে, ডিভাইড করা আছে, ওই স্থানটা হচ্ছে মূলত হচ্ছে কোয়েল পাখি। তাহলে এখানে ফার্মি মুরগি প্লাস হচ্ছে কোয়েল পাখিও আছে। আর এই যে এখানে যে বিকট একটা শব্দ হচ্ছে, এই শব্দগুলো মানে মুরগিতে করতেছে না? না, এটা হলো কোয়েল পাখি, পুরুষ কোয়েল পাখি যেটা, সেটা এই শব্দটা করে। পুরুষ কোয়েল পাখি এই ধরনের শব্দ করে। জি। হ্যাঁ। আর মেয়ে কোয়েল পাখিগুলো শব্দ করে না, না? মেয়ে কোয়েল পাখি হলো শব্দ করে না, শান্ত থাকে। জি। ঠিক আছে, এই পাশটা তো আমরা দেখি। সুপ্রিয় দর্শক, এখানে কি আছে সেটাও দেখি আমরা। এই পাশে আছে কোয়েল পাখির বাচ্চা, বোর্ডিং চলতেছে। এখানে কয়দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা? এটা বয়স আজকে 7 দিন। 7 দিন বয়সী। জি। এখানে কতগুলো বাচ্চা আছে? এখানে মোটামুটি বাচ্চা আছে 650 পিস। 650 পিস। জি। তাহলে কোয়েল পাখির বাচ্চা মানে একদিন বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়সের বিক্রি হয়? জি, সব সব সাইজেরই আছে। বর্তমান বাজারটা একটু বলেন তো। এই যে 7 দিন বয়সী বাচ্চা যদি কেউ নিতে চায়, কত করে পিস পড়ে? 7 দিন বয়সের বাচ্চার দাম পড়বে মানে 25 টাকা পিস। 25 টাকা পিস। হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক, আপনারা বাচ্চার ব্যাপারে একটা আইডিয়া পেলেন। তো শহীদুল ইসলাম ভাই হচ্ছে এখানে টাইগার মুরগি, ফার্মি মুরগি পালন করতেছে। আমরা আরেকটা হচ্ছে বোর্ডিং দেখি, ওইখানে হচ্ছে আমাদের মুরগির বাচ্চা রাখা আছে। ওটা কি মুরগির বাচ্চা ভাই? এটা ভাই টাইগার মুরগির বাচ্চা। তো সুপ্রিয় দর্শক, চলুন আমরা সেটাও দেখি। টাইগার মুরগির বাচ্চা এখানে কতগুলো আছে? এগুলো আছে 300 পিস। 500 পিস ছিল, সেখান থেকে আজকে 200 পিস চলে গেছে, ডেলিভারি দেওয়া হয়েছে। জি। তো এখানে আপনি মূলত হচ্ছে হ্যাচিং এর মাধ্যমে বাচ্চা উৎপাদন করতেছেন। জি। তার পরবর্তীতে এগুলো আপনি বিক্রি করেন? বিক্রি করতেছে। এগুলো কোথায় কোথায় বিক্রি করতে পারবেন? এগুলা বাংলাদেশের সব জায়গায় বিক্রি করি, যদি কেউ ইচ্ছা থাকে সব জায়গা থেকে নিতে পারবে ইনশাল্লাহ। মানে কেউ যদি আপনাকে অনলাইন অর্ডার দেয়, ফোনের মাধ্যমে অর্ডার দেয়, আপনি সেখানে বাচ্চা পাঠাতে পারবেন, ডেলিভারি ইনশাল্লাহ দিতে পারবো। তো সুপ্রিয় দর্শক, আমরা শহীদুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বার স্ক্রিনেও দিয়ে রাখবো, প্লাস হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনেও থাকবে। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে শহীদুল ইসলাম ভাইয়ের ইনকিউবেটর, অর্থাৎ এখানে ডিম থেকে হচ্ছে বাচ্চা ফোটানো হয়। এখানে দুটি ইনকিউবেটর রাখা আছে। আমি প্রথমে একটি ইনকিউবেটর আপনাদেরকে দেখাচ্ছি। একবার অটো কাজ করবো, সব সেট করে দিলে। হ্যাঁ, এটা কম্পিউটার সিস্টেমের মতন। এটা কম্পিউটার সেট করে দিলে একবার অটোমেটিক যা করার সব এটাই করে নেব। এরকম একটি ইনকিউবেটরের দাম কত? এটা আপনার 29,000 টাকা পড়ছে। এটা কতগুলো ডিম আপনি করতে পারতেছেন? এটা ডিম হবে আপনার হলো 3400 পিস কোয়েল পাখির। আর মুরগির ডিম আর হবে? মুরগির ডিম হবে হলো আপনার 1400। এরকম কয়টা আছে আপনার? 2টা। সুপ্রিয় দর্শক, আরেকটা আছে, এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশেরটা বন্ধ আছে, ডিম উঠছিল, ডিম ওঠানোর পরে আপাতত এটি খালি আছে। আবার মেশিং ডিম বসে দেব ইনশাআল্লাহ। একটা ইনকিউবেটরের মধ্যে আপনি কোয়েলও করতে পারেন, মুরগিও করতে পারেন, হ্যাঁ, সমস্যা হয় না তো? না, সমস্যা হয় না। আর এটা 2টা করা আছে। এটা দেখা যাইতেছে আপনার মুরগি দিলাম, অথবা এটা কোয়েল পাখি, টাইগার মুরগি, ফার্মি মুরগি, তিতি মুরগি, এগুলো মানে সবই আমি বাচ্চা ফোটাই এই ইনকিউবেটর দিয়ে। শহীদুল ইসলাম ভাইয়ের হচ্ছে বিভিন্ন রকমের পাখি আছে, সেই পাখিগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা শহীদুল ভাইয়ের কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই, যে এরকম একটা শেড দিতে কত টাকা খরচ পড়ছে? আপনি এই শেডটা কতখানি জায়গার উপর করেছেন? আমার জায়গা আছে প্রায় 6%। 6% উপর আপনি এই শেডটা এই করেছেন? শেডটা করা, এখানে খরচ হয়েছে প্রায় 1,80,000 টাকা এই শেডটা করতে? শেডটা করতে এই একেবারে এই যে আমরা যে দুতলার যে শেডটা দেখতে পাচ্ছি, পুরো শেডটা করতে আমার 1,80,000 টাকা খরচ হয়েছে। তো এখানে আপনি কোয়েল পাখি পালন করতেছেন 2000, জি। প্লাস হচ্ছে ফার্মি মুরগি, টাইগার মুরগি, সেগুলো আরো কত পরিমাণ পালন করতে পারবেন? আমি ইচ্ছা করলে আপনার প্রায় 600-700 টাইগার মুরগি এবং 300-400 ফার্মি মুরগি মানে পালন করা ইনশাল্লাহ সম্ভব। আপনি কোয়েল এবং টাইগার ফার্মি মিলিয়ে মোটামুটি 3000 পালন করতে পারবেন পালন এখানে? করতে পারবো ইনশাল্লাহ। যে শেডটা বর্তমানে 1,70,000 থেকে 80,000 টাকার মধ্যেই করা সম্ভব। সবাই আয়টা শুনতে চান, আপনার ইনভেস্ট অনুযায়ী আপনি কেমন ইনকাম করতেছেন, এই
খামার থেকে একটু ধারণা দেন যে আপনার মাসিক মোটামুটি এভারেজ কেমন ইনকাম হচ্ছে? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই, কিন্তু সবসময় তো এটা পরিপূর্ণভাবে হিসাব করা হয় না। তারপরও আপনার 30 থেকে 35,000 টাকার মতো আপনার প্রতি মাসে প্রফিট থাকে? প্রফিট ইনশাল্লাহ হয়, খরচ বাদ দিয়ে। খরচ বাদ দিয়ে। যদি শেড করার পরে বেশি খরচটা হচ্ছে মূলত খাবারে, জি, ভিটামিন, তারপরে হচ্ছে বিভিন্ন ক্যালসিয়াম, অনেক পদের ক্যালসিয়াম আছে, এগুলো কিনতে হয়। তারপরে হচ্ছে ভ্যাকসিন করার প্রয়োজন পড়ে। ভ্যাকসিন তো প্রতি মাসে ইনশাল্লাহ করতেই হবে। তো সুপ্রিয় দর্শক, চলুন আমরা আপনাদেরকে পাখি দেখাই। সুপ্রিয় দর্শক, আমরা শহীদুল ইসলাম ভাইয়ের যে পাখির যে শেডটা সেখানে চলে আসছি। আমরা আপনাদেরকে পাখি দেখাবো, এবং হচ্ছে এই যে দুইটা সুন্দর কবুতর। এটা কোন জাতের কবুতর ভাই? এটা হলো কেউ বলে লক্ষা, কেউ বলে ময়ূরপঙ্খী। খুবই সুন্দর দেখতে, খুবই মিষ্টি। ভাই আমার হাতে একটা দিয়ে দিল, এবং ভাই নিজে একটা হাতে রাখছে। এগুলোর হচ্ছে বাজারটা কেমন, মানে যদি আমি এগুলোর দাম কেমন পড়বে? এগুলা বর্তমানে আছে 1500 থেকে 2000 টাকা জোড়া। 2000 টাকা। দেখতে খুবই সুন্দর। এটা তো, এই দুটা তো আপনি শখ করে পালন করতেছেন? জি, সব করে। আপনি আমাদেরকে আর একটু পাখিগুলো দেখেন এখন। এই পাশে আছে বাজিগার পাখি, এগুলা ডিম বাচ্চা করা রানিং পাখি। এই পাশে আছে এটা একটা বাচ্চাও আছে। কি কি পাখি আছে এখানে? বাজিগার, আর এই জায়গা আছে বাজিগার পাখি, এই জায়গা আছে কোকাটেল। হ্যাঁ, উপর একটা কুকাটেল। হ্যাঁ, কোকাটেল পাখি। আর ওই যে টিয়ার মতো দেখতে, টিয়া, ইন্ডিয়ান রিংগেট, এটা কিন্তু ringgit। দেশি টিয়া না। হ্যাঁ। আর এই পাশে আছে জিপি, নিচেও এক পেয়ার আছে। ওই যে নিচেরটা কতগুলো বেশ শান্ত, কতগুলো আবার অনেক বেশ চঞ্চল। চঞ্চল। হয়তো আমাদের অপরিচিত কাউকে দেখে বেশি চঞ্চল হয়ে উঠছে। একসময় শহীদুল ইসলাম ভাইয়ের অনেকগুলো পাখি ছিল, কিন্তু শহীদুল ইসলাম ভাই এখন মূলত কোয়েলের দিকে চলে যাচ্ছে। তো কোয়েলের দিকে চলে যাওয়াতে পাখি কমে গেছে। তারপরেও যে পাখিগুলো আছে সুন্দর সুন্দর বিদেশি প্রজাতির পাখি, সেগুলো আমরা আপনাদেরকে দেখালাম। তো শহীদুল ইসলাম ভাইকে আমি জিজ্ঞেস করতে চাই, এই যে আপনার বাড়িটা একটা খামার, একটি বাড়ি একটি খামার মনে হচ্ছে, যেটা আমার কাছে মনে হচ্ছে সবাই টেমি আছে একেবারে। এখানে মানে গরু ছাগল থেকে শুরু করে কবুতর, প্লাস হচ্ছে বাচ্চাদের খরগোশ, সেটি দেখলাম, পাখি দেখলাম, কুয়েল দেখলাম, ফার্মি মুরগি দেখলাম, টাইগার মুরগি দেখলাম। তো এই যে বিশাল কর্মযোগ্য, এখানে কি কি আপনাকে সহযোগিতা করে? সহযোগিতা করার মধ্যে মা আছে, বাবা আছে, ভাগ্নি আছে, তারপরে আমার বউ আছে। সবসময় সে সহযোগিতা করে। কার কাছ থেকে সব থেকে বেশি সাপোর্ট পান? এটা হলো আমার বউ। আমি যখন বাসায় না থাকি, মানে পর্যাপ্ত পরিমাণে যতটুকু করা সম্ভব সব ও নিজেই করে। কারণ আমি এক এক সময় এক এক জায়গায় যাইতে হয়, ডেলিভারি দিতে হয়। ভাবি, এটা রপ্ত করলো কিভাবে? আপনারা কোনো ট্রেনিং নিয়েছিলেন কিনা? না, আমরা কোনো ট্রেনিং নিয়ে নাই, আস্তে আস্তে শুরু করছিলাম। শুরু করতে করতে এই পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো। কোনো প্রশিক্ষণ ছাড়াই যে শুরু করলেন, এতে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা? প্রথমে কোনো ক্ষতির দিকে পড়া, বুঝতে না পারা, বলতে হ্যাঁ, এরকম স্বাভাবিক, মানে খামার করলে কম বেশি এরকম হবেই। আমিও পড়ছিলাম, এখন আলহামদুলিল্লাহ ভালো, এখন সব বুঝে গেছি আল্লাহর রহমতে, এখন আর কোনো সমস্যা হয় না। সুপ্রিয় দর্শক, শহীদুল ইসলাম ভাইয়ের বাড়িতে সবাই কিন্তু এই ফার্মিং এর ব্যাপারে অভিজ্ঞ। যেহেতু বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, এখানে সবাই কম বেশি এই কৃষিকাজ ফার্মিং এর সাথে অভ্যস্ত গ্রামের। তো শহীদুল ইসলাম ভাইয়ের পরিবারের পিতামাতা, তার স্ত্রী থেকে শুরু করে ছেলেমেয়েরা সবাই কিন্তু ওনাকে সহযোগিতা করে। ফার্মিং, কৃষিকাজ এটা একটা গবেষণামূলক কাজ। প্রশিক্ষণ ছাড়া এই কাজে যদি আপনি প্রথমে যদি যোগদান করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার একটা ঝুঁকি থাকে। তো শহীদুল ইসলাম ভাই লাকিলি এখানে ওরকম বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয় নাই। তবে আমরা পরামর্শ দিই যে ইউটিউব দেখে বা চটকদার কোনো বিজ্ঞাপন দেখে আপনি খামারে কিন্তু ঝাঁপিয়ে পড়বেন না। আজকাল কিন্তু প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা কিন্তু আপনার হাতের কাছেই। প্রত্যেক উপজেলাতেই কিন্তু পানি সম্পদের অফিসগুলো আছে, সেখান থেকে কিন্তু আপনাদের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে। বা বিভিন্ন জায়গাতে অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স কিনেও কিন্তু আপনার এই ট্রেনিং নেওয়ার, প্রশিক্ষণ নেওয়ার, বোঝার সুযোগটা আছে। তো ট্রেনিং নিয়ে, প্রশিক্ষণ নিয়ে যদি আপনারা এই ফার্মিংয়ে নামেন, তো সেক্ষেত্রে আপনাদের আরও ভালো করার সুযোগ থাকবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি আমি আর লম্বা করবো না। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশা ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।